নমস্কার, আমি শোভা। আমার নতুন একটা ভিডিওয় আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন, আজকে রান্না হচ্ছে চিকেন পাস্তা। তো চিকেন পাস্তা করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম যে সবজি, তার মধ্যে ছিল বিনস, গাজর আর পেঁয়াজ। চলুন, সবজি কাটতে কাটতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। তো কি প্রশ্ন? আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে লন্ডনে আসতে গেলে সবার কি একই রকম খরচ হয়? যদি কেউ ঘুরতে আসতে চায় তাহলে তাদেরও কি একই রকম খরচ হয়? না, মোটেই না, একদমই তা না। কেননা যারা এখানে, আমাদের যেমন ভিসা 1 বছরের জন্য করা করা হয়েছে আপাতত এখন, তাই আমাদের খরচ পড়েছে 4 লক্ষ, দুজনের মিলে 4,20,000 টাকা। তো এখানে এবার যারা ধরুন হচ্ছে আগে থেকে মানে ঘুরতে আসতে চাইছেন, তাদের কিন্তু এত টাকা ভিসা খরচ পড়বে না। আমাদের ভিসা খরচই পড়েছে 90,000 টাকা করে, কিন্তু তাদের ভিসা খরচ এত টাকা পড়বে না। তারপর চিকিৎসা বিমা যে খরচটা আছে, ধরুন আমাদের যেটা পড়েছে এক একজনের 1,20,000 টাকা করে, ওটা কিন্তু তাদের লাগবে না। তো সেই ক্ষেত্রে বলতে পারেন যারা ঘুরতে আসবেন তাদের মোটামুটি হচ্ছে আমার মনে হয় কি 2 লাখ টাকার মধ্যেই সব কিছু হয়ে যাবে। তো যাই হোক, মানে যাওয়া আসার খরচ 2 লাখ টাকার মধ্যেই হয়ে যাবে। তো এইটুকুনি আমার, যতটুকুন জানি আমি ততটুকুই বলেছি। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। এর চেয়ে বেশি কিছু যদি বলতে হয় তাহলে পরের ভিডিওতে বলবো, কেননা আমি যতটুকুন জানি ততটুকুন বলেছি। আর হচ্ছে চলুন তাহলে, কথা বলতে বলতে আমার সবজিও কাটা হয়ে গেল। এই দেখুন, এখানে বিনস, গাজর, পেঁয়াজ, চিকেন আর ডিম নিয়েছিলাম, এটাই বলছিলাম। তো চলুন, তারপরে যেটা করেছিলাম, পাস্তাগুলো একটু হাঁসসহ গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ এই যে হচ্ছে ফুটতে দিয়েছিলাম, তার মধ্যে একটু তেল দিয়ে দিবেন। তো তেলটা দিয়ে দিলে আর জিনিসটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো তারপরে একে একে হচ্ছে তেলটা আমি একদিকে কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছিলাম হচ্ছে বিনস, গাজর আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে চিকেনটা একসাথে সবগুলোই দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ঢেকে রেখে কিছুক্ষণ ভাজতে দিয়েছিলাম। তারপরে ওইগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ডিমটা দিয়ে, পাস্তাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে, আর হচ্ছে দিয়ে দিতে হবে টমেটো সস, দিয়ে হচ্ছে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে হচ্ছে ব্যাস তৈরি হয়ে যাবে চিকেন পাস্তা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতন টাটা, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।